আসসালামু আলাইকুম বন্ধুরা। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা শুধু সংবাদ নয়, এটি ইতিহাস। 2026 সালে ফেব্রুয়ারি মাস পারস্য উপসাগরের পানিতে ভাসছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। কি সেটা? ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারমাণবিক বিমানবাহী রণতরী, তার সাথে ডজন খানেক যুদ্ধজাহাজ, শতাধিক F-35 স্টাইলের যুদ্ধ বিমান এবং এখন ন্যাটোর সদস্য ব্রিটেনও মাঠে নেমেছে। কিন্তু প্রশ্ন হলো কেন, কি এমন হয়েছে যে পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ইরানের বিরুদ্ধে এত বড় প্রস্তুতি নিচ্ছে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা জানবো সম্পূর্ণ ঘটনাক্রম। থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। পারস্য উপসাগরের ঝড়ের আগে নিরাপত্তা, ন্যাটো যোগ দিল ট্রাম্পের নৌবাহিনীতে। ব্রিটিশ F-35 যুদ্ধ বিমান ইরানের কাছাকাছি মোতায়েন। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কি বিশ্ব? আজকের এপিসোডে থাকছে সম্পূর্ণ সামরিক বিশ্লেষণ। 2025 সালের 30শে ডিসেম্বর ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, কারণ জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া। ইরানি মুদ্রা রিয়ালের মূল্য তলানিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের অধিকারের দাবিতে, কিন্তু ইরানি সরকারের প্রতিক্রিয়া ছিল নৃশংস। রিপোর্ট অনুযায়ী ইরানের আইন শৃঙ্খলা বাহিনী নির্মমভাবে দমন করে এই বিক্ষোভ। সংখ্যাটি শুনলে শিউরে উঠবেন। কিছু রিপোর্ট অনুযায়ী প্রায় 5,000-এর উপরে বেশি মানুষ নিহত হয়েছে। পশ্চিমাদের ভাষায় এই গণহত্যা দেখে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোচ্চার হলেন। তিনি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনির 37 বছরের শাসনের অবসান চান। ট্রাম্পের বক্তব্য পরিষ্কার, ইরানের জনগণ নতুন নেতৃত্ব প্রাপ্য। কিন্তু কথা শুধু কথায় থাকেনি। ট্রাম্প ঘোষণা করলেন একটি বিশাল আর্মাডা ইরানের দিকে যাচ্ছে এবং তিনি মিথ্যা বলেননি। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এটি একটি নিমটিস ক্লাস পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী। দৈর্ঘ্য 333 মিটার, 3টা ফুটবল মাঠের সমান। এতে থাকতে পারে 65টিরও বেশি যুদ্ধ বিমান এবং 5,680 জন ক্রু। প্রতিটি ক্যারিয়ারের মূল্য $4.5 বিলিয়ন। গতি 30 নট বা ঘন্টায় 56 কিলোমিটার। বিশাল আকারেও এটি দ্রুত এবং চলনশীল। যুদ্ধ বিমান বহর ক্যারিয়ার এয়ার উইং 9 F-35-6 লাইটিং 2 স্টেলথ প্রযুক্তির শিখর বলা হয়। ইরানের রাডার এই বিমান শনাক্ত করতে পারবে না। এদের AN/APG-81 AES এর রাডার এতই উন্নত যে পাহাড়ের ভেতরে লুকানো বাংকারও খুঁজে বের করতে পারে। FA-18E সুপার হর্নেট নির্ভুল হামলার জন্য আদর্শ। E-2D হক আর্লি ওয়ার্নিং সিস্টেম যে কোনো ইরানি মিসাইল, ফাইটার বা ড্রোন আসার আগে সতর্কবার্তা দেবে। E-18G গ্লোয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট ইরানের যোগাযোগ ব্যবস্থা জ্যাম করতে পারে। এবার দেখিনি ডেস্ট্রয়ারের বহরে কি কি আছে। ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন জুনিয়র DDG-121, ইউএসএস সুপারসন্স DDG-111, ইউএসএস মাইকেল মার্ফি DDG-112। এসব অ্যারেনাইজেন ব্রাঙ্কার ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। প্রতিটি জাহাজে শতাধিক টমাহক ক্রুজ মিসাইল যা 2500 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। অতিরিক্ত সামরিক সম্পদ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে। থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান, 110 C-70 মিলিটারি কার্গো বিমান গোপন অস্ত্র পরিবহন করছে। এটা শুধু প্রদর্শন নয়, এটা যুদ্ধের প্রস্তুতি। 9 ফেব্রুয়ারি 2026 ব্রিটেন 6টি F-35B স্টাইলের ফাইটার জেট সাইপ্রাসের রাফ অ্যাকর্টিন বেসে মোতায়েন করেছে। কেন এটা গুরুত্বপূর্ণ? নাম্বার 1, ভৌগোলিক অবস্থান। সাইপ্রাস ইরান থেকে মাত্র 1500 কিলোমিটার দূরে। ব্রিটিশ F-35B রিফুয়েলিং সহ সহজে ইরানি আকাশসীমায় পৌঁছাতে পারে। নাম্বার 2, ন্যাটোর সংকেত। এটি শুধু ব্রিটেনের সিদ্ধান্ত নয়, এটি ন্যাটোর একটি স্পষ্ট বার্তা। আমেরিকা একা নয়, ব্রিটিশ প্রতিরক্ষা সূত্র স্পষ্ট করেছে পরিস্থিতি গরম হলে এই বিমানগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। নাম্বার 3, F-35B এর সক্ষমতা। ব্রিটিশ F-35B বহনযোগ্য কি করে? ASRAM মানে কি? অ্যাডভান্স শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল।
M120 AMRM মিসাইল নির্ভুল বোমা হামলার ক্ষমতা রাখে। এছাড়া সাইপ্রাসে ইতিমধ্যে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন আছে। সব মিলে এটি একটি শক্তিশালী বিমান বহর। নাম্বার 4, ঐতিহাসিক প্রেক্ষাপট। 2019 সালে শেষবার F-35B সাইপ্রাসে মোতায়েন হয়েছিল এক্সারসাইজ লাইটিং ডনের জন্য। তারপর ইরাক এবং সিরিয়ায় প্রথম কম্বাট মিশনে অংশ নিয়েছিল। এবার কি আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে? এবার জানুন কেন F-35 এই সংকটে গেম চেঞ্জার হতে পারে। স্টেলেট প্রযুক্তি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী। রাশিয়ান S-300 PM-U2, S-400 এবং দেশীয় ভাবার 373 মিসাইল সিস্টেম দিয়ে তেহরান সুরক্ষিত। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে F-35C এর লো অবজারভেশন প্রোফাইল এই সিস্টেমগুলোকে অন্ধ করে দেয়। অর্থাৎ ইরানের বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অকার্যকর। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। চীনের তৈরি JY-27A নামের একটি 3D লো ফ্রিকোয়েন্সি রাডার রয়েছে। এই রাডার দাবি করা হয় কি করে যে স্টিলেট বিমান 500 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। আর এটি এখন ইরানের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে মার্কিন বাহিনীকে হিসাব করে আকাশে উঠতে হবে। F-35 ডিস্ট্রিবিউশন অ্যাপার্টমেন্ট সিস্টেম মানে ডিএস পাহাড়ের ভেতর দিয়ে দেখতে পারে তারা। স্যাটেলাইট ইমেজ যা মিস করে F-35 তা খুঁজে বের করে। বাংকার বাস্টার ক্ষমতা। জানুয়ারি 2026 গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান তার টেলিগ্রাম 2 পারমাণবিক স্থাপনাকে কংক্রিটে স্করপিয়াসে দিয়ে ঢাকার চেষ্টা করছে। F-35C একমাত্র কেরিয়ার বন্ড বিমান যা পারফেকশন গাইডেড বাংকার ব্লাস্টার মিউনিশন বহন করে এমন কাঠামো ভেদ করতে পারে। VMFA-314 ব্ল্যাক নাইটস। USS আব্রাহাম লিঙ্কনের মোতায়েন F-35C পাইলটরা বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ। 2024-25 প্রথম স্টেলথ স্ট্রাইক মিশনে নেতৃত্ব দিয়েছিল তারা। এরা শুধু তাত্ত্বিক নয়, প্রমাণিত যোদ্ধা। ইরানের হুমকি। ইরানের জাতিসংঘ মিশন এক্স এর পোস্ট করেছে কি করেছে ইরান পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভিত্তিতে কথোপকথনের জন্য প্রস্তুত, কিন্তু চাপ দিলে নিজেকে রক্ষা করবে এবং আগের চেয়ে শক্তভাবে প্রতিক্রিয়া দেখাবে। সুপ্রিম লিডার খামেনি এক্সে লিখেছেন, ইরানি জনগণের উপর নিহত ক্ষতি এবং অপবাদের জন্য আমরা আমেরিকান প্রেসিডেন্টকে দোষী মনে করি। ওমান কূটনীতিক আলোচনা। ইতিবাচক দিক হলো ওমানে কূটনীতিক আলোচনা চলছে। ট্রাম্প এই আলোচনাকে ভেরি গুড বলেছেন, কিন্তু সতর্কবাণীও দিয়েছেন চুক্তি ব্যর্থ হলে ভেরি স্টেপ পরিণতি হবে। আঞ্চলিক মিত্রদের ভূমিকা। ইরানের মিত্ররা সক্রিয়। ইরাক, লেবানন, ইয়েমেনে বহু বন্ধু গ্রুপ আছে। যদি আমেরিকা হামলা করে এই গোষ্ঠীগুলো সারা মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থে আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যের একটি দেশের সম্পৃক্ততা। রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরানে হামলার জন্য হোয়াইট হাউসের চেয়ে বেশি চাপ দিচ্ছে। তারা তাদের F-35-1 আদির স্টেলথ ফাইটার স্কোয়াড্রনগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে। তেলের দাম। পারস্য উপসাগর দিয়ে বিশ্বের 21% তেল সরবরাহ হয়। যুদ্ধ হলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। আমাদের মতো দেশগুলোতেও মূল্যস্ফীতি বাড়বে। পরমাণু অস্ত্র প্রশ্ন। ইরানের পারমাণবিক কর্মসূচি এই সংকটের মূল। আমেরিকা চায় ইরান পারমাণবিক অস্ত্র না বানাক, কিন্তু সামরিক হামলা হলে কি সমাধান? চীন রাশিয়ার ভূমিকা। ইরান, চীন ও রাশিয়া বন্ধু দেশ। বড় সংঘাত হলে তারা ইরানের পক্ষ নিতে পারে। তখন আঞ্চলিক সংকট বৈশ্বিক হয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে আমেরিকার সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, ন্যাটোর সমর্থন এবং অত্যাধুনিক F-35 স্টেলথ বিমান। অন্যদিকে ইরানের দৃঢ় সংকল্প, আঞ্চলিক বন্ধু চীন রাশিয়া পাশে এবং প্রতিশোধের হুমকি। মাঝখানে দুর্বল কূটনৈতিক আলোচনা। প্রশ্ন হলো, যুদ্ধ কি অবশ্যভাবী নাকি শেষ মুহূর্তে কোনো চুক্তি হবে? ইতিহাস আমাদের শিখিয়েছে মধ্যপ্রাচ্যের সংকট কখনোই সরল নয়। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চোখ রাখবো প্রতিটি ঘটনায়। আপনিও থাকুন আমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর মন্তব্যে জানান আপনার মতে এই সংকটের সমাধান কি হওয়া উচিত। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।